আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও কাছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে আলু ভাজা। দেখুন, আমি এখানে পুঁটি মাছগুলো আগে তেলে ভেজে নিয়েছি, মশলা মেখে নিয়েছি সব একসাথে উপকরণ দিয়ে। তারপরে আলু দিয়ে দিছি। মাছের মধ্যে আগে মশলা টশলা দিয়ে দিছি, এগুলো আমার ফ্রিজে রাখা ছিল মাখা মশলা সহ। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আলুর সাথে। আলুতে হলুদ দিই নাই, সেই জন্য মাছের হলুদে হবে না, একটু আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। এখানে একটুও পানি দেব না, শুধু তেলের মধ্যে ফ্রাই করব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ভেঙে। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই বলবেন, আর অবশ্যই ভিডিওটা অনুরোধ করে ফুল ওয়াচ করে দিবেন। আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, অনুরোধ করতেছি। দেখুন, এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে দিই না, যেন একটু গোটা গোটা থাকে, সেই জন্য পরে দিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে নাড়তেছি, সেই জন্য পাতিলটা নড়াচড়া করতেছে। কিছু ভুল হলে ক্ষমা করবেন, অবশ্যই ক্ষমা করে দিবেন আপনারা। আগুন কমাই রাখছি, চুলার আগুন মিডিয়াম টু লো করে রাখছি। দেখুন, আমার মাছ আলু ভাজা, মাছ পুঁটি মাছ প্রায় হয়ে আসছে। এগুলো খাওয়ার পরে রিভিউ দিচ্ছি, অনেক মজা হয়েছে। ভিডিওটা খাওয়ার পরে দিচ্ছি, এভাবে খেয়ে দেখবেন। পুঁটি মাছ আর কাটা লাগবে না, ফ্রাই হয়ে যাবে তেলের মধ্যে, অনেক মজা। একবার হলো আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অসাধারণ হয়েছিল খেতে, আমি এগুলো দিয়ে খেয়েছি। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সাদামাটাভাবে রান্না করছে, অনেক মজা হয়েছে আসলে, যেটা বলে বোঝানো যাবে না। মাংস থেকে অনেক স্বাদ হয়েছে এই জিনিসটা। পুঁটি মাছ দিয়ে আলু ভাজা আপনারা কিভাবে রান্না করেন অবশ্য খাবেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। দেখুন, একদম ভাজা ভাজা করে ফেলছি। আমি কিন্তু এখানে একটুও পানি দিই নাই, তেলের উপরে রান্না করছি। অনেক মজা হয়েছিল, আপনারা এভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে, আর পুরাতন হলে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। অবশ্যই দয়া করে একটু ফুল ওয়াচ করে দিবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দারুণ হয়েছিল খেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।